কেকের মধ্যে দিয়ে রক্ত বের হয়? আল্লাহ, এটা কেমন কথা? হ্যাঁ, আইডিয়াটা আমার ছেলে আমাকে দিয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি বরাবরের মতো এই ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশ কিছুদিন আগে এই কেকটা ট্রেন্ডিংয়ে ছিল, যেটা কিনা কাটলে পরে কেকের ভিতর থেকে আর কি রক্ত বের হবে, আর কেকটা থাকবে হার্ট শেপের। বুঝলাম না কেন জানি আমার ছেলে মেয়ে দুইজনেই এই কেকটা খুবই পছন্দ করেছে এবং আমাকে এই কেকটা বানিয়ে দেওয়ার আবদার করেছিল। তো ওই দিনকে আমার যেহেতু অনেকগুলো কেক ছিল, অনেকটা বেটার বেঁচে গিয়েছিল, আর হচ্ছে ক্রিমও অনেকখানি বেঁচে গিয়েছিল। তো আমি ভাবলাম যে হচ্ছে একটা কেক ওদের জন্য বানিয়েই দেই, আর এটা হচ্ছে ওদের জন্য সারপ্রাইজ ছিল। অনেকেই প্রশ্ন করেছেন যে আমি এই রক্তটা কি দিয়ে বানিয়েছি, তো সেটাও আমার ভিডিওর মধ্যে থাকবে। এবার একটু কাটিং করে নিতে হবে, যেহেতু এটা রাউন্ড মোল্ড দিয়ে আমি বেক করেছিলাম কেকটা। এটাকে হচ্ছে এবার আমি হার্ট শেপের করে নেব। তো দুই পাশ থেকে কেটে নিয়ে আমি উপরের সাইডে এভাবে করে লাগিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর এবার উপর থেকে সামান্য একটু কেটে নিব, আর এরপরে হচ্ছে আমি সাদা ক্রিম দিয়ে কেকটা ক্রাম কোট করে ফিনিশিং দিয়ে নিব। এরপর হচ্ছে আমাকে বারবার মেয়ে এসে বলতেছিল যে আম্মু কেকটা সাদা কালার দিয়ে কেন করতেছো, অন্য কালার দিয়ে করো। বাট আমি তো ওকে বলি নাই যে এটা কি ধরনের কেক আমি বানাচ্ছি। তো কেকটা পুরোপুরি ফিনিশিং দিয়ে আমি ফ্রিজে হচ্ছে রেখে দিব, আর এরই মধ্যে আমি হচ্ছে সেই রক্তটা বানিয়ে নিব। হার্ট শেপের কেকগুলো ফিনিশিং করতে আমার কাছে একটু বেশি কঠিন মনে হয়, আর আমার মনে হয় যে এই কেকটা ফিনিশিং করতে একটু বেশি ক্রিমের প্রয়োজন হয়। তো যারা ক্রিম কম খান তারা একটু বুঝে শুনেই এই অর্ডারটা দিবেন। হার্ট শেপের কেক অর্ডার করলে ক্রিমটা একটু বেশি থাকতে পারে কেকের মধ্যে। আর এরপরে এই যে আমি পাইপিং জেল আর পানি আর চিনি মিক্স করে নিয়ে একটা লিকুইড বানিয়ে নিয়েছি। এটা অনায়াসেই খাওয়া যাবে। তো এটা হচ্ছে আমি একটা পলিথিনের মধ্যে করে দিয়ে দেবো কেকের মধ্যে। এখানে আপনারা পাইপিং ব্যাগও ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু এক্সট্রা পাইপিং ব্যাগ ছিল না ওই টাইমে, তো আমি একটা ব্যাগই ইউজ করেছি। আর এরপরে হচ্ছে আমি কেকের মাঝখান দিয়ে নাইফ দিয়ে কেটে একটুখানি কেক উঠিয়ে নিব, আর এরপরে সেই পাইপিং ব্যাগটা কেকের মধ্যে দিয়ে দেব। দেন উপরের যে এক স্লাইস কেক ছিল সেটাও উপরে দিয়ে দিয়ে একটা ভালো ফিনিশিং নিয়ে আসবো। আর এই কেকটা কাটার পরে তো ওরা পুরাই অবাক হয়ে গেছে। তো চলুন কেকটা এবার কাটা যাক। তো কেকটা প্রথমে এই যে কাটার পরে কি অবস্থা হয় আপনারা নিজেই দেখতে পারবেন। কেকটা কাটার সময় ওরা দুজন ভীষণ এক্সাইটেড ছিল, বাট প্রথমবার ওরা সফল হয়নি। তারপরে দ্বিতীয়বার যখন ওরা কাটতে গেল তখনই কেকের ভিতর থেকে রক্তটা বের হয়ে আসলো, আর এটা দেখে ওরা যে কি পরিমাণে খুশি হয়েছিল। যাই হোক, ছেলে মেয়ের খুশি আমার খুশি। তো ওরা কেন যে আমার কাছে এই কেকের বায়না করলো আমি নিজেই বুঝলাম না। আমি এতদিন শুনেছি এই কেকটা হচ্ছে যদি কোনো প্রেমিক বা প্রেমিকা কাউকে কষ্ট দেয় তাহলে এই কেকটা তাদেরকে গিফট হিসেবে পাঠানো হয়। তো এরকম কেক যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজে ইনবক্স করে ফেলবেন। কেকের সব কিছু ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে।